হ্যালো বন্ধুরা, আজকে আমি আপনাদের বানিয়ে দেখাবো বাড়িতে যেভাবে আমি চকলেট স্যান্ডউইচ বানাই। তো চকলেট স্যান্ডউইচ বানাতে গেলে আমার প্রথমে ব্রেড লাগবে। তো আমি এখানে ব্রেড রেখে নিয়েছি আর এখানে কিছুটা চকলেট রেখে নিয়েছি। এই স্যান্ডউইচটা করতে গেলে প্রথমে এই চকলেটটাকে গলাতে হবে। তো প্রথমে আমি চকলেটটা গলিয়ে নিই। এদিকে আমি একটা পাত্রে জল বসিয়েছি, গরম গ্যাস অন করে। এবার আমি এই বাটিটা বসিয়ে দিচ্ছি আর এই চকলেটগুলো আমি বাটির মধ্যে দিয়ে দেবো, তাহলে চকলেটগুলো গলে যাবে। ততক্ষণ চকলেটটা গলুক। চকলেটগুলো গলছে ততক্ষণ আমি এই চারদিকে এই কর্নারগুলো আমি একটু কেটে বাদ দিচ্ছি। এই স্যান্ডউইচটা বাচ্চাদের টিফিনের জন্য কিন্তু খুব ভালো। বাচ্চারা এমনিতেই টিফিন খেতে চায় না, আর যখন আমি এই চকলেট স্যান্ডউইচটা বানিয়ে দিই তো বাচ্চারা একদম টিফিনটা ফিনিশ করে আসে। এই ধারগুলো পুরো কেটে আমি পুরো চারদিকে ধার আমি কেটে বাদ দিয়ে দিচ্ছি। দেখুন এইভাবে কিন্তু চারদিকের ধারগুলো আমি কেটে নিয়েছি। এদিকে চকলেটটাও গলে এসছে, ছুরি দিয়ে দেখছি। হ্যাঁ, এই দেখুন গলছে, আর একটু গলবে, গলে গেলেই আমি নামিয়ে নিচ্ছি। এদিকে চকলেটটা কিন্তু গলে গেছে, এই দেখুন একদম গলে গেছে, গরমের মধ্যেই রয়েছে। এদিকে আমি একটা প্যান বসিয়ে দিয়েছি গরম করতে, তার কারণ হচ্ছে ব্রেডগুলোকে একটুখানি আমি সেঁকে নেব। কাঁচা তো ব্রেডগুলো, কারণ বাচ্চাদের দেবেন তো একটু সেঁকে সেঁকে ব্রেডগুলো নেবেন। প্রথমে একটু ব্রেডগুলো উল্টে পিল্টে সেঁকে নিচ্ছি। ব্রেডগুলোকে আমি সেঁকে নিয়েছি। এইবার আমি এই ব্রেডের ওপর এরকম করে পুরো ব্রেডটার মধ্যে আমি চকলেট লাগিয়ে দেবো ভালো করে। দেখুন ভালো করে কিন্তু আমি চকলেট লাগিয়ে নিয়েছি, আর একটু স্কুপ রয়েছে এর ওপর এই কদ্দুকাস দিয়ে আমি একটু ঘষে গ্রাইন্ড করে এর ওপর ছিটিয়ে দিচ্ছি। দেখুন চকলেটগুলো কিন্তু ঘষে ওর ওপর দিয়ে দিয়েছি। এইবার আমি এইটা এর মধ্যে চেপে এইবার আমি এটাকে এমনি করে কেটে দিচ্ছি। দেখুন এইভাবে কিন্তু কেটে নিয়েছি, আর এইভাবেই বাচ্চাদের টিফিনে যখন দেবেন বাচ্চারা কিন্তু খুব খুশি হবে এবং টিফিনটা কিন্তু পুরো ফিনিশ করে আসবে। একবার অবশ্যই বাড়িতে বানিয়ে দেখবেন এবং বাচ্চাদের খাওয়াবেন। যদি আমার এই রেসিপিটা আপনাদের পছন্দ হয়ে থাকে তবে অবশ্যই লাইক আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। তাহলে আজকে এই পর্যন্তই।